সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে নাজাতির জন্য দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ে কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন উম্মতের মাবুদ আর আল্লাহ হলেন নবীর দিওয়ানা। নবী না হলে কিছুই হবে। আসমান জমিন দুনিয়া সমান মাকান জান্নাত জাহান্নাম চাঁদ সূর্য সিতারা আমি আপনিও হতাম। খাবার জন্য নবী না নবীর জন্য খাবার? তাহলে নবী না হলে কাবা হতো? নবী না হলে আমরা হতাম? আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করি, আপনার জন্য আলামকে সৃষ্টি করি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন কিয়ামতের ময়দান বিশাল ব্যাপার, কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ বলে বিবি আয়েশা আমার উম্মতি গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির নাজাতির জন্য দিওয়ানা হয়ে থাকবো। জোরে বলুন। ওখানে আমার বিবি আমার ছেলে মেয়ে নাতির কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা মিজানের দাড়ি পাল্লা যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে আপনাকে খুঁজে পাবে? আল্লাহ নেই বলে বিবি আয়েশা আমার উম্মতি যখন পুলসিরাত পার হবে ওই পুলসিরাতের এক কিনারায় গিয়ে আমি নবী দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো। পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম, পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে। আমি পুলসিরাতে দিয়ে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে কি করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি আমার ছেলে মেয়ে নাতির কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হলেন আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন, অত্যন্ত আদরের স্ত্রী। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আম্মা জান আবার জিজ্ঞেস মিজানের দাড়ি পাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নবী বলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে ওইখানে খুঁজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান কেঁদে ফেলেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নামের দরজার কাছে কি করবে? ওইখানে কেন থাকবেন আপনি? আল্লাহ নেই বলে বিবি আয়েশা
আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে আমার গুনাহগার উম্মতগুলোকে যেন টেনে টেনে জাহান্নামায় যেন না ঢোকাতে পারে। এই জন্য আমি নবী জাহান্নামার দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলো, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারেই দেখবে, নারেই দেখবে। সমস্ত নবীদের আল্লাহ ডাক, আল্লাহ পাক থেকে জিজ্ঞাসা করে আপনারা কিসে খুশি? আমি কি করলে আপনারা খুশি? সমস্ত নবীরা কি বলেছিলেন? আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ আমাদের নবী প্যারা হাবিবের, আমার প্যারা বন্ধু, প্যারা দোস্ত, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। কুরআন পাক আল্লাহ ফরমাতে ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি। তামাম দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিচিত প্রসার করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনার থেকে আমি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার প্যারা বন্ধু, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। নবী বলেন আমি খুশি হব না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত বেহেশতে যেতে বাকি থাকবে। আমি নবী ওই উম্মতটার জন্য আমি নবী খুশি হয়ে বেহেশতে প্রবেশ করব না। জোরে বলো, জোরে বলবেন না? উম্মতের পালন আর আল্লাহ হলেন আমার নবী মানা। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। মিজানে দাঁড়ি পাল্লায় দেখতে পাওয়া যাবে ওই উম্মতটার সবই গুনাহ। আল্লাহ বলে যাও ফেরেশতা, ফেরেশতা এই বান্দাটাকে দিয়ে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা দৌড়ে টেনে 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 জাহান্নামে। এমনকি আমার আপনার দয়ার নবী সাহেব আর একটা আল্লাহর আযাবের ফেরেশতা আমার এই গুনাহগার উম্মত থেকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে, এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে। আল্লাহ হুকুম করে যে জাহান্নামে নিতে চান, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমি নবী আমারই আল্লাহ জামিনদার করেছে। জামিনদার কে? কথা বলে উম্মতের জামিনদার কে? আমাদের নবী। কে এটা আছে? ছেড়ে দাও। আমার উম্মত গুনাহগার হোক নেককার হোক, আমি নবী জামিনদার। ছাড়ে না, ছাড়ে না। আল্লাহ বললেন ফেরেশতা জানো না আমার হাবিবের অসম্মান, আমার হাবিবের অসম্মান জানো।
আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? ছেড়ে দাও। আমি আমার হাবিবের শুধু পূজা করা করছি, তুমি ছেড়ে নবী আমার টেনে টেনে নিয়ে আসবেন আরশে আসিম, মিজানের দাড়ি পাল্লার কাছে। নবী এসে ডাকবেন ফেরেশতা, রহমতের ফেরেশতা। ও আল্লাহ রহমতের ফেরেশতারা, এদিকে এসো। আমি নবী আমার সামনে কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা থাকবে না, কালা ফেরেশতা থাকবে না, বুবা ফেরেশতা থাকবে না, এগুলো সব আযাবের। নবী ডাকবেন রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না, থাকবে না। আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করো তো দেখি, আমি নবী দেখব। আল্লাহ নবীর হুকুমে রহমতের ফেরেশতারা ওই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করবেন, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ। নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ দেখতে পাবে। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, উম্মতের চেহারা দিকে নবী আমার বারবার ফিরে ফিরে তাকাবে, বারবার ফিরে ফিরে তাকাবে। নবী আমার বলে, আল্লাহ পাক, ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আমার এই গুনাহগার উম্মত, এর তো কোনো নেকি নাই। এর যে মাথায় রয়েছে টুপি, টুপিটা কাজ সুন্নত। খালি মাথায় নামাজ হবে না, কথা বলে হবে না, হবে না, টুপিটা কাজ সুন্নত। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটার মুখে রয়েছে দাড়ি, এই দাড়িটা কাজ সুন্নত। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটার গায়ে রয়েছে লম্বা জুব্বা, এই জুব্বাটা কাজ সুন্নত। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নত টুপি, আমার সুন্নত দাড়ি, আমার সুন্নত জুব্বা, এটা তো জাহান্নামের আগুনে পুড়ে যাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখেরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যদি মজবুত করে আমল করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আমাকে ভালোবেসে আপনি আমাকে ভালোবেসে আপনি তো বলেন আমার হাবিবকে যে ভালোবাসবে, মহব্বত করবে, আমার হাবিবের একটা সুন্নত কেউ যদি আমল করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নত দাড়ি, আমার সুন্নত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক
আইয়ামে জিহালিয়াতের সময় অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজে আপনি আমাকে পাঠালেন দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন। এই দ্বীন ইসলাম প্রচার প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, তারা আমাকে কত কষ্ট দিয়েছে, আমাকে মেরেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমাকে এমনকি আমার গায়ে হাত তুলেছে, বদরে তাইফের ময়দানে মেরে 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 রক্তাক্ত করেছে, গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, গোটা শরীরে রক্ত ঝরেছে, রক্ত শূন্য হয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গিয়েছি। আমাকে ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে এক পাশে শুইয়ে দিয়ে চলে গেছে। আল্লাহ পাক আপনার দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে, আপনার কথা বলতে গিয়ে আমাকে কত মারা মারলো, কত গালি দিল, উহুদের যুদ্ধে আমায় কত মারলো, আমার দান্দার মোবারক শহীদ করে দিল, আমাকে এত মারা মারলো। লোহার হেলমেটের টুকরোটা ভেঙে হেলমেটের টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল, হেলমেটের টুকরো কপালের ভিতরে ঢুকে গিয়েছে, যন্ত্রণায় অস্থির সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে বার করে ফেললো। লোহার হেলমেটের টুকরোটা কপাল থেকে সাহাবীরা কামড়ে টেনে বার করলো, রক্ত ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। আল্লাহ পাক এত শরীরটা, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। এরা আমাকে এত কষ্ট দিল, আল্লাহ পাক আমাকে কত গালি দিল, আমায় কত কষ্ট দিল। আল্লাহ পাক এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতটাকে কি নাজাত দেওয়া যাবে না? আল্লাহ বলে ফেরেশতারা ছেড়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের সম্মানে, আমার পেয়ারা বন্ধুর খাতিরে, আমার পেয়ারা বন্ধু সুন্নতের খাতিরে আমি আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে হাবিবের গুনাহগার উম্মতটাকে আজকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ছাড়া চিনি দেবেন না। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। এটা আখিরি জমানা বাবা, কত ভেজা। খবরদার এই মোবাইলের ওয়াজ শুনবেন না,
মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না। কেন? মোবাইলের যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো সব ইউটিউবের দেখা সব কিনে দিয়ে ইচ্ছা মতন যা মুখে সেটাই নবীর বিরুদ্ধে কথা হচ্ছে মোবাইল। মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের ভিতরে সব নয়, কিছু কিছু ছেলে যুবক কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বলে কয়লাকে যে 1000 মাঝে সাবান দিয়ে ধোয়া হয়, কয়লা সাফ হবে তো? হবে তো? এরাও জীবনে ভালো হবে। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এরা। মোবাইলের ওয়াজ শুনে শুনে আবার মাঝে মাঝে পা দুটো হাত করে দুটো করে মুসলিমের জায়গায় একজন করে দিচ্ছে। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা সরিয়ে নেয়। আবার দেখবেন জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক পড়ি তো। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন না, পড়তেন না। ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমিনটা বলি না, চিল্লে চিল্লে বলি। চিল্লে বললো আমাদের নয়, মোবাইল থেকে শিখেছে। আবার দেখবেন বাবা নামাজের ভিতরে যে আত্তাহিয়াত পড়া হয়, এই আত্তাহিয়াত পড়বার সময় শাহাদাত আঙ্গুলটাকে দেখবেন এই রং করে। আচ্ছা বলে আপনাদের দেশে মাছ ধরে শিপে করে হইলে করে বড়শি আছে না, বড়শি কি বলে কাঁটা, ওই কিছু আছে না, কিছু লাগিয়ে দিয়ে পুকুরের গাবায় নদীর ধারে লড়কায় না লাচায় না থুবায়, কি বলে নদীর গাবায় কি বলে, লড়কাই বলে না লাচাই বলে না থুবাই বলে, লড়কায়। সবসময় নামাজের ভিতরে আত্মাকে পড়া সাহায্যতা হতে। আচ্ছা বলেন ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে নামাজের দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাত করে না, ফরজ নামাজের পরে নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। আবার চায়ের দোকানে বসে, কাঁচারিতে বসে, বইটুখানায় বসে, গাছতলায় বসে 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 গল্প করে, গজালি করে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাবার বিদার সময় তারাবির নামাজটা আমরা পড়ে এরা এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করেছে। বেতেরের নামাজটা আপনারা পড়ে রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে
আমাদের হায়াত বেশি না কম? আমার নবী কত বছর ছিলেন? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দেন। আমাদের হায়াত কম, আমাদের নেকিগুলো আমলগুলো কেটে কেটে কমাতে চাই। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মত 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85। বেশিরভাগ উম্মত 63 করে মরে যাবে। আমাদের হায়াত কম, আমল করবার সুযোগও কম। নবী কাঁদতে লাগে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিন। আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছে। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলে। আর আমার উম্মতের জায়গায় হায়াত কমিয়ে দিয়েছে। আল্লাহ পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, সংসার করবে, চাষাবাদ করবে, রাজকারবার করবে, ব্যবসা করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, আর আমল করবে। আমল করার সময় কিয়ামতের দিনে পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামদের সঙ্গে উম্মতের সঙ্গে আমার উম্মতেরা আমলের দিক কিন্তু পাল্লা দিতে পারবে না। বলেছিলেন হাবিব উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। আপনার উম্মত বছরের ভিতরে এক একটা রাত দিয়েছি, আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে হলো না? না নেই দেখবে, না নেই দেখবে। শোভাগড় বাজারে বাৎসরিক ইসালের সভা, শোভাগড় হাটে বাৎসরিক ইসালের সভা, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, শোভাগড় মাহফিলের কমিটি সাহেবানগণ, সম্মানীয় যুবক বৃন্দ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা নারাই দেখবে। আমি আল্লাহ আপনার উম্মতকে এক একটা রাত দিয়েছি, যে একটা রাত জেগে জেগে জাগরণ করলে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, জিকির আজকার করবে, নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকে নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনে নামাজ পড়বে। ওমা পিয়ারা হাবিব একটা রাত জেগে জেগে কুরআন পাক তিলাওয়াত করবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই ফেসিলিটি, এই সুযোগ সুবিধাটা আমি আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মত উম্মতিকে দিই নাই। জোরে বলুন, এমনি করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে আপনার উম্মত, আমি আল্লাহ তার নামায় আমালে একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। জোরে বলুন। রমজান
রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতি একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ তাদের নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের সমতুল্য রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে আমি আল্লাহ 70টা ফরজ আমলের নেকি লিখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেসালিটি, এই সুযোগ সুবিধা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিই নাই। আপনার খাতিরে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আখির জামানা এটা মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। এমনও বক্তব্য মোবাইলে দিচ্ছে, শবে বরাতের সময় মসজিদে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। উনি বলেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। উপর থেকে কমার ঠিক আছে, ভাষা, হ্যাঁ কি ভাষা, ভাষা বাবা। মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি, নায়েবে নবী আশিকুর রাসূলদের মাটি। এই মাটিতে জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীরে কলিজাতুর 5 হুজুরকে, দাদা পীর কেবলার মোহাম্মতের খলিফা গণ, আপনি বুঝতে পারবেন। আজও ফুরফুরা শরীফ দাদা পীর কেবলার মুখের দিকে, 5 হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? যারা বসে আছে, যারা ফুরফুরা শরীফের বিরুদ্ধে বলছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বলছে, ওদেরও বাড়িতে ওদেরও আব্বা দাদু মা দাদিরা নানা নানিরাই আল্লাহর ওলিদেরই মহব্বতের মানুষ। তার মধ্যে কিছু কিছু ফুরফুরা শরীফেরও মহব্বতের মানুষ ছিল না, ছিল বিষাক্ত সাপ কামড়েছে। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, পিয়ারডাঙ্গা শরীফের মতন আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি, হিজনি শরীফের মাসনাদে আলার মতো একটা আল্লাহর ওলি, মেদিনীপুরের হাজী মোস্তফা মাদানী বাবা রহমাতুল্লাহ আলাইহির মতন একটা আল্লাহর ওলি। বাংলার মানুষদের জন্য আল্লাহ সম্মান কে মানে না মানে মতো বুঝি না, মানে কি মানে না আমি অত বুঝি না। আমি মানি যখন যেখানে দেখবেন আল্লাহর ওলি, নায়েবে নবী, আশিকুর রাসূল, আল্লাহর নবীর নামে বিয়াদুল কথা বলতে হয়, মনে প্রতিবাদ করে, মোকাবেলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান। নবী নামে বেয়াদবি কথা, বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাম দুআম করা বেদাত, নবীর নামে দরুদ শরীফ পড়া বেদাত, দরুদে ইব্রাহিম পড়তে হবে, দরুদে মুহাম্মাদি পড়া বেদাত। ও ভাই
শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও বলছে শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। মাজার জিয়ারত করে মাজার পুজো, কবর জিয়ারত করে কবর পুজো, কবর পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? আসবে না লিখতে হবে। আমার আখিরি জামানার ভাই মুম্বাইয়ের উপর আবার দাজ্জাল আসছে, আবার আমরাই আবার ছুটে গিয়ে দাজ্জালকেও নবী বলে মানবো। আপনারা মানবেন? মানে মানাতে গেলে এই মাটিতে তার পরিবেশ তৈরি করে লাগে। এতক্ষণ যে বলছি এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা যেসব নিয়ম কানুন রেখে গেছেন তার উল্টো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মেয়ে ছেলে মেয়েদেরকে আল্লাহ দাঁড় করাবে। প্রত্যেকের জীবনে যত আমল, সব আমলকে আল্লাহর দরবারে জমা দিতে হবে। জমা দিতে হবে। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবিহ তোমরা 8 রাকাত পড়েছো কেন? আমার নবী বললেন 8 রাকাত। আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমার নবী বললেন 8 রাকাত তারাবিহ আর তোমরা 20 রাকাত পড়েছো কেন? 20 রাকাত পড়লে কয় রাকাত বেশি হয়ে গেল? 12 রাকাত বেশি পড়লে কেন? হ্যাঁ বাবা, আমরা নামাজ পড়েছি, সিজদা করেছি আল্লাহকে না ইমামকে? আমাদের সিজদা করেছি আল্লাহকে না ইমামকে? 12 রাকাত বেশি হয়ে গেছে। এখন যদি আল্লাহ বলেন 12 রাকাত বেশি হয়েছে, এখন আপনারা বলে আমরা দুনিয়াদার মানুষ, চাষি বসি মানুষ, দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ। আমাদের জীবনের নামাজ কাজা হয় না, হয় না? নামাজ কাজা হয় না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তারাবির 12 রাকাত বেশি আছে না, 12 রাকাত তারাবি থেকে আল্লাহ আমাদের জীবনের কাজা নামাজকে কাজা নামাজ হিসাবে আল্লাহ সেইগুলিকে মজলা করে দেবে। জোরে বলুন। আল্লাহ জিজ্ঞেস করলেন 20 রাকাত আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? জবাব দেবে ফরজ নামাজ পড়ে পালায়, সুন্নত পড়ে না, নফলও পড়ে না, ওরা কি দিয়ে কাজ দেবে? আখিরি জামানা 20 রাকাত তারাবিহ, এটা সহিহ হাদিস, মাত্র সহিহ প্রমাণ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি 20 রাকাত তারাবিহ পড়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিহ পড়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিহ পড়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 20 রাকাত তারাবিহ পড়েছেন। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা সবাই 20 রাকাত তারাবিহ পড়েছেন। আল্লাহর নবী যদি 8 রাকাত তারাবিহ পড়ে থাকে, সাহাবায়ে কিরামদের ক্ষমতা ছিল 20 রাকাত পড়ার?
হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছেন আল্লাহর নবী 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। এটা সহিহ হাদিসের প্রমাণ। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আপনাদের বুঝাবার জন্য কিছুটা বললাম। এটা আখিরি জামানা। একজন না একজন আল্লাহর ওলি কামে নায়েবে নবী আশিক রাসূলকে মসবুর করে চলে যাবে। তার নিয়ম কানুন, তার আমল আখলাক নিজের মধ্যে কথা ঠিক না বলবেন? এটা আখিরি জামানা। এটা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার হয়ে গেলে বেহেশতীরা বেহেশতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল গুনাহগার উম্মতকে আল্লাহ কিছুদিনের জন্য জাহান্নামের শাস্তির জন্য আল্লাহ পাঠান। আল্লাহ বলে যাও এদের দিয়ে জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতার কাছে হাজির করো। জাহান্নামের দরওয়ান ফেরেশতার নাম কি? মালিক ফেরেশতা। আর বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম হলো হযরত রিজওয়ান। আর জাহান্নামের দরওয়ান ফেরেশতার নাম হযরত মালিক। হযরত মালিক ফেরেশতার কাছে হাজির করবে জিবরাইল সাহেব। মালিক ফেরেশতা জিজ্ঞাসা আপনারা কোন নবীর উম্মত? আপনাদের চেহারাগুলো এত সুন্দর, আপনাদের চেহারা থেকে এত জানের ঝলক পাচ্ছে, কোন নবীর উম্মত? এমনই বড় গুনাহগার তারা, নিজের নবীর নাম না বলে শোনায় নবীর মারে। দুনিয়াদার নবীর নামটা কি বলবে? আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতের উপর আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ, 1 মাস রোজা, হজ, যাকাত, কলেমা আল্লাহ ফরজ করেছিলেন। আমরা সেই নবীর উম্মত। আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতের উপর আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ, 1 মাস রোজা, হজ, যাকাত, কলেমা আল্লাহ ফরজ করেছিলেন। আমরা সেই নবীর উম্মত। জাহান্নামের দরওয়ান হযরত মালিক ফেরেশতা বলবেন তিনি তো আখিরি জামানার পয়গম্বর, তিনারই তো নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না
গুনাহগার উম্মত हजरत मालिक फरिश्ता जहन्नम को हुक्म ए जहन्नम आखिरी जमाना पैगंबरे गुनाहगार उम्मत के তোমার মধ্যে শামিল করে নাও জাহান্নামের আওয়াজ হবে আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজ দেবে বিজলি চমকানোর মতন আগুন চমকাবে জাহান্নামের জিহ্বা আগুনের ফিনকি দিয়ে গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন ধরতে আসবে গুনাহগার উম্মতরা ভয়েতে কেঁদে কেঁদে পড়তে যায় কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে জাহান্নামের আগুন তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন না হযরত মালিক আওয়াজ হলো এই জাহান্নাম জলদি করো আখিরি জামানা পয়গম্বরের গুনাহগার উম্মতকে তোমার মধ্যে শামিল করো আবার জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে আসমান গর্জনের মতন ভয়ঙ্কর আওয়াজ দেবে আগুনের জিহ্বা লম্বা করে আগুনের ফিনকি দিয়ে লিলি লিলি অবস্থায় তাদের নিকটে যখন আসবে ধরতে গুনাহগার উম্মতরা ভয়েতে কেঁদে কেঁদে পড়তে দেবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মালিক বলেছেন জাহান্নামকে কি বলবো বাবা নিবিয়ে যাচ্ছিস হলো না জাহান্নামের আগুন জবান খুলে যাবে আল্লাহ পাক শক্তি দান করবেন পরিষ্কার হয়ে জাহান্নাম বলবেন আল্লাহ যাদের জবানে আল্লাহর মুহাবানি কলিমা পাক হাদা মুহাম্মদ সাল্লামের কলিমা নামে আমি জাহান্নামের আগুনে কি ক্ষমতা আল্লাহর কলিমা নবী মুহাম্মদ সাল্লামের নামকে আমি জাহান্নাম কি করে পোড়াতে পারি এই জন্য আমি জাহান্নাম ঠান্ডা হয়ে দূরে সরে যা যদি বলা যাবে না নারাই দেখবে নারাই দেখবে হযরত মালিক ফেরেশতা বলবেন এ জাহান্নাম শুনে রাখ যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আর তোমাকেও সৃষ্টি করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ পাকের হুকুম হয়েছে এই হুকুমকে এড়াবার মতো কারো ক্ষমতা নাই জাহান্নাম আল্লাহ পাক বলেন গুনাহগার উম্মতের জবান থেকে আল্লাহ বলেন মা कलेमा शरीफ ওই সময় জাহান্নামকে আল্লাহর ফেরেশতা মালিক ফেরেশতা হুকুম করবে এক তুফানের মতো ঝড় দিয়ে আগুনে পিনকি দিয়ে আগুনে জিহ্বা লম্বা করে একসাথে সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নামের ভিতরে শামিল করে নেবে
1000 বছর জাহান্নামে, কয়েক হাজার বছর জাহান্নামের আগুনে চলার পর আল্লাহ পাক একদিন ডাকবেন জিবরাইল সাহেব, ও জিবরাইল সাহেব, একবার জানতো জাহান্নামের ভিতরে আমার হাবিবের একদল গুনাহগার উম্মতকে কিছুদিনের জন্য জাহান্নামের শাস্তির জন্য পাঠিয়েছে। কেমন আছে আমি সবই জানি, আপনাকে তো সব মালুম আছে কেমন আছে, আমার কথা চিন্তা করলাম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি আপনাকে পাঠাচ্ছি সাক্ষী। আল্লাহ জিবরাইল চলে আসেন জাহান্নামের নিকটে, এসে জাহান্নামের এরিয়ার বাইরে জাহান্নামের বাইরে পায়ের আঙুলের মাথায় ধন ভেতরে ঢুকবে, বাইরে বাইরের আঙুলের মাথায় ভর দিয়ে কি করে গুনাহগার উম্মতগুলো জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আসলামকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলবেন, গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভিতর কান্না রোল উঠে যাবে। ও হযরত জিবরাইল আসলাম চলে যাবেন না, চলে যাবেন না, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আসলাম আপনি একটু যান, আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানা পয়গম্বরের কাছে এই উম্মাহ গুনাহগারদের তরফ থেকে আখিরি সালামটুকু পৌঁছে দেয়। ও জিবরাইল স্যার আমাদের নবীকে গিয়ে বলুন জাহান্নামের আগুনে আমাদের হাড় হাড্ডি গোশত গোশত রগের সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল সাহেব আমাদের নবীকে গিয়ে বলুন আমাদের নবী যেন আমাদের জন্য মহান আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ সাফায়াত করে, আমাদের জন্য দোয়া করে, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। হযরত জিবরাইল আসলাম চলে আসবে, এই খবরটা শুনে আল্লাহ রব্বুল আলামিন আরশে আসিমের নিচে এসে আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেয়ে সমস্ত ঘটনাটা সব ভুলে যাবে। আল্লাহ পাকের দিদার দিয়ে গুনাহগার উম্মতের কথাটা ভুলে যাবে। 1000 বছর পরে আল্লাহ ও জিবরাইল কি ব্যাপার, আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে আমার হাবিবের গুনাহগার উম্মতকে কিছুদিনের জন্য শাস্তির জন্য পাঠিয়েছি, তারা এখন কেমন আছে? জিবরাইল সাহেব কেঁদে ফেললেন। আমি গিয়েছিলাম নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগরিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র সারা পরিমাণ
জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাক এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি। এখন কেমন আছে আমি জিবরাইল জানি না, আমি বলতে পারবো না, এটা আপনাকে সব মালুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল তারা আপনাকে দেখে কি বলেছে? হযরত জিবরাইল ইয়া রব্বে আল্লাহ, ও রব্বুল আমিন আল্লাহ, তারা জাহান্নামের ভিতরে কাঁদতেছে। তারা আপনার প্যারা হাবিব আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আখিরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আপনার দরবারে একটু নবীকে দোয়া সুপারিশ শাফাআতের জন্য দোয়া চাইতে বলেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। আল্লাহ পাক জিবরাইল সাহেবকে বলবেন, ও জিবরাইল সাহেব, আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছে। হাবিবের উম্মতের খবর, হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছানকে যান। হযরত জিবরাইল সাহেব এই হুকুমটা পেয়ে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে ছুটবে, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতা যাবেন। ও রিজওয়ান ফেরেশতা, বেহেশতের দরওয়াজা খুলে দেন, বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরত জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে বেহেশতের মধ্যে প্রবেশ করবেন। বেহেশতের মধ্যে প্রবেশ করে টুক 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 করে হেঁটে 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 বেহেশতের ভিতরে আমাদের নবীর কাছে গিয়ে হাজির হবেন। নবী আমার বেহেশতের কুরসি মুবারকের উপরে তাশরীফ রেখেছেন। চারপাশে চার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু বসে আছেন। কুরসি মুবারকের চার কোণে সমস্ত সাহাবা সাহাবীদের উম্মত উম্মতিদের নিচয় লিয়ামা নবী কুরসি মুবারকের বসে হাসি খুশি খোশ গল্প করবেন। হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে গিয়ে হাজির হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, আপনার উম্মত উম্মতি একদল এখনো জাহান্নামায় পড়ে আছে। হুজুর আপনি জানেন না, আল্লাহ আপনাকে জানতে দেন না। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোস্ত গোস্ত রঙিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনাকে সালাম জানিয়েছে, আখিরি সালাম। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে একটু দোয়া চাইতে বলেছেন, সুপারিশ শাফাআতি করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি। এখন কেমন আছে বলতে পারবো না। আল্লাহ পাককে সম্মান করার সাথে সাথে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, চেহারা মোবারকখানা লাল হয়ে যাবে, সর্দ রং হয়ে যাবে। শোনার সাথে সাথে নবী আমার বেহেশতের তাজ টুপিটা খুলে রাখবেন। বেহেশতের আল্লাহ রহমতের জুব্বা মুবারকটা খুলে রাখবেন। বেহেশতে
হুজুরে পা মোবারকের নালাইন শরীফটা খুলে রাখবেন, খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে এবার মাত্র তহবান মোবারকটা পড়ে হুজুর কুরসি মোবারক से নিচে নেবে পড়ে টুক 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 করে হেঁটে হেঁটে চলে আসবে, কুরসি মোবারক থেকে নেবে, বেহেশতের দরওয়াজার কাছে আসবে। সমস্ত বেহেশতি সাহাবায়ে কেরামেরা, উম্মাত উম্মাতিরা সবাই আমার নবীর দিকে চেয়ে যাবে, কি ব্যাপার চেহারা এরকম হয়ে গেল, জিবরাইল আসলাম কি বললেন, জিবরাইল আসলামের কথা ভাষা কোন বেহেশতিরা একমত নবী সবাই নবী এমনি করে টুক 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 করে এসে বেহেশতের দরওয়াজার কাছে হযরতে রিজওয়ান ফেরেশতার কাছে হাজির হবে। হযরতে রিজওয়ান ফেরেশতা আমাদের নবীকে দেখা মাত্রই আদমের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেয়, হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে। নবী আমার বেহেশতের ভিতর থেকে দরওয়াজা দিয়ে বাইরে বেরিয়ে পড়বেন, হুকুম করে দরজা বন্ধ করতে। সঙ্গে সঙ্গে হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে দেবে। বন্ধ হয়ে যাবার নবী কাঁদবেন, কাঁদতে কাঁদতে ছুটবেন, পাগলের মতো ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে এসে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না, জোরে বলেন না। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মাত উম্মাতিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মাতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতির জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। লাখো জমানে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করছো, আল্লাহর হাবিবের কাঁদন, আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক বলবেন আমার প্যারা হাবিব গো, আমার প্যারা বন্ধু, ও আমার প্যারা দোস্ত, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জান জান আমার হাবিব গো, সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মনজুর করে দিলাম। হাবিব গো জান জান, আমি আল্লাহ পাক আপনার উম্মতের জীবনের গুনাহকে মাফ করে দিলাম, জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, খালাস করে দিলাম। জান জান আমার হাবিব, আপনি নিজে গিয়ে জাহান্নামের ভিতর থেকে আপনার উম্মত উম্মতিকে বের করে চিরকালের জন্য আমার রহমতের বেহেশতে প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 গিয়ে জাহান্নামের দরবার হযরতে মালিক ফেরেশতার কাছে গিয়ে হাজির হবেন। হযরতে মালিক ফেরেশতা আমার নবী পাকের পৌঁছাবার আগে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে। আমার নবী আসছেন দেখতে পেয়ে তাড়াতাড়ি করে আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ফেরেশতা আমাদের নবীকে সালাম জানাবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলবেন, ও মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেবে। নবী আমার টুকটুক করে হেঁটে জাহান্নামের দরওয়াজার বাইরে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মতিরা কান্নার রোল উঠে যাবে। সমস্ত গুনাহগার উম্মতেরা কেঁদে কেঁদে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমাদেরকে বাঁচান বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রঙের ঈশা সব আগুনে খেয়ে ফেলেছে। কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও শাফিল মুজনিবিন, ও রহমাতুল আলামিন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, সুপারিশ সাফাওয়াতি করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। ও ভাইজানেরা, নবী আমার কাঁদতে থাকবে, উম্মত উম্মতির মুখের পানে এসে উম্মতও কাঁদবে, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন। নবী কেঁদে কেঁদে বলে, বাবারা বাবারা সবর করো, বাবারা বাবারা সবর করো, বাবারা আমি জানিনি বাবা, আল্লাহ পাক আমায় জানতে দেন নাই। আমি যখন জানতে পেরেছি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, সুপারিশ সাফাওয়াতি করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। ও জাহান্নামা, ও জাহান্নামা, আমার সমস্ত উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বের করে দাও। ওই সময় যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, যারা পরিমাণ ঈমান থাকবে, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে। বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে। এক একটা দানাকে যাররা বলা হয়, এক একটা দানাকে যাররা বলা হয়। ওই অতটুকু যাররা পরিমাণ যাদের ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বল সুবহান, জোরে বলেন না সুবহান। নামেই দেখবে বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। সুবাবার গ্রামবাসী গো, সুবাবার গরুহাটে বাৎসরিক ইসালে দেখবে নবী আমার আগে আগে হাঁটবে, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবে। নবী আমার আগে আগে যাবে বেহেশতের দিকে, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যাবার পথে রাস্তার মাঝে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। বাহরুল হায়াত, এই বাহরুল হায়াত নদীর ধারে যে নবী দাঁড়িয়ে যাবেন। ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে জাহান্নামে আগুনে জ্বলে পুড়ে তোমাদের যারা গরু কালিমাময় শিয়া হয়ে গিয়েছে, বাবারা বাবারা আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, গোসল করো, পানিটাকে উঠে পড়ো। আল্লাহর নবী ওই বাহরুল হায়াত নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবেন। গুনাহগার উম্মত উম্মতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে ওই বাহরুল হায়াতে ঝাঁপ দেবে, গোসল করে
পানিটাকে উঠার সাথে সাথে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে দেখবে, নারে দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী। গুনাহগার উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বের করে বাহরুল হায়াতে গোসল করে পানি খেয়ে উঠিয়ে উম্মতের যারা পূর্ণিমা চাঁদের মতো নূর চমকাবে উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহর রহমতে বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली आला সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب شكره علينا مدى للعب أهدائي يا نبي سلام अब सुल्ताने मदीना मोहब्बते वहियो हो सकीना नूर से मामूर रसीला मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम। जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्ब सल्लिम बार
سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك করিল আল্লাহ আরো মানি বলো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ عليك يا رب سلم وسلم